চলমান সংকট থেকে উত্তরণে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। আজ বুধবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এ সময় তিনি বলেন, বর্তমানে গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি নামে বিশ্বব্যাপী যে মানবরচিত ব্যবস্থা রয়েছে সেগুলো মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও মানুষের জীবনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা সহ সামগ্রিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি বলেন, বিদ্যমান এই ব্যবস্থা চালু রেখে যতই সংস্কার করা হোক তাতে সংকটের সমাধান আসবে না, বরং আমূল পরিবর্তনের মধ্য দিয়ে একটি নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যে ব্যবস্থার মূল ভিত্তি হবে আল্লাহর দেয়া বিধান। তাহলেই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে গণতন্ত্রের নামে যে জীবন ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে চর্চা হচ্ছে, এই বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের বর্তমান মানুষকে শান্তি দিতে সক্ষম হচ্ছে না। এই ব্যবস্থাটা ব্যর্থ হয়েছে এবং এর জন্য সমস্ত মহল থেকে দাবি উঠেছে একে সংস্কার করা হোক। আমাদের কথা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে হবে। বরিশাল জেলা হিজবুত তৌহিদের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উকবা, কেন্দ্রীয় নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহসভাপতি আলামিন সবুজ, বরিশাল মহানগর হিজবুত তৌহিদের সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ। হিজবুত তৌহিদের প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ভুইয়া, জাগো নারী পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহসভাপতি মিজানুর রহমান প্রিন্স প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে ইসলামের বিধিবিধানের আলোকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রনীতি, বিচার ব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর অধিকার ও সামাজিক সুরক্ষা সহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কিভাবে পরিচালিত হতে পারে তার রূপরেখা তুলে ধরেন। আমাদের কথা হচ্ছে নেতা নির্বাচন নয়, আগে সিস্টেমের পরিবর্তন দরকার, আদর্শের পরিবর্তন দরকার। এই আদর্শের পরিবর্তন যদি ঘটে তাহলেই আগামী দিনে আমাদের দেশের যে কাঙ্ক্ষিত যে শান্তি, নিরাপত্তা চাই বা সংস্কার চাই, সেই সংস্কার সম্ভব হবে। এই জন্য আমরা এই শুধু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমরা সংস্কার চাচ্ছি।